আসসালামু আলাইকুম। যে কোনো কাজে সফল না হওয়ার কারণ একটা গল্প থেকে জানবো আসলে সফল না হওয়ার কারণটা কি। এক ভদ্রলোক এনজিপি স্টেশন নেমে স্টেশনের বাইরে এসে ট্যাক্সির খোঁজ করতে লাগলেন। একজন ব্যক্তি ট্যাক্সি নিয়ে এগিয়ে এলেন। লোকটি, আমি শিলিগুড়ি যাব, কত টাকা ভাড়া লাগবে, এই বলে তার ভাড়া চাইলেন। ট্যাক্সি ড্রাইভার বললেন যে অনেকটা পথ যেতে হবে দাদা, 500 টাকা ভাড়া লাগবে, এর কম কিন্তু আমি পারবো না। তো লোকটি আবার উত্তর দিলেন, তোমরা এরকমই, এটুকু রাস্তা 500 টাকা ভাড়া চাইছো, ভাবছো আমি কিছুই জানি না? যাও যাও, তোমার মতো ট্যাক্সির দরকার নেই, আমি আমার রাস্তা একাই হেঁটে চলে যাব। এ বলে লোকটি হাঁটতে শুরু করলো। আবার লোকটি নিজের ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে যাত্রা শুরু করলেন। সে লোকটি ব্যাগ নিয়ে কিছু দূর পর্যন্ত এগুলেন। মাথায় উপরে গ্রীষ্মের গনগনে রোদে তিনি শীঘ্রই নাজেহাল হয়ে পড়লেন। মনে মনে আবার ওই ট্যাক্সিটাকে খোঁজ করছে, মানে যে কোনো ট্যাক্সি খোঁজ করছিলেন। তো হঠাৎ করে একটা ট্যাক্সি দেখলেন, সে পুনরায় আগের ট্যাক্সিটাকে। এরপর সে ব্যক্তিটি আবার আর কোনো উপায় না পেয়ে এই ট্যাক্সিটিকে দাঁড় করালেন। সে লোকটিকে, আরে ভাই, আমি তো প্রায় একটা চলে এসেছি, তাহলে আর কত টাকা লাগবে? তো ড্রাইভার উত্তর দিলেন যে এবার 750 টাকা লাগবে। তো লোকটি তার কথার উত্তরে বললেন যে তোমরা আজব লোক, দেখছো যে আমি আর পারছি না, তাই দাম বাড়িয়ে দিলে? আমি তো অর্ধেকটা রাস্তা চলে এসেছি, হিসেব মতো 250 টাকা হওয়ার কথা। তো ড্রাইভার উত্তর দিলেন যে দাদা, এতক্ষণ ধরে আপনি যে রাস্তা হাঁটছিলেন সেটা শিলিগুড়ির উদ্দেশ্যে উল্টো দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আপনি শিলিগুড়ি নয়, আপনি জলপাইগুড়ি পৌঁছে যাবেন। তাই আপনি অর্ধেকটা রাস্তা উল্টো দিকে বেশি চলে এসেছেন। এ কারণেই আমি আগের থেকেও 250 টাকা ভাড়া বেশি চেয়েছি। এই কথা শুনে অবাক হয়ে লোকটি এরপরই কোনো কথা না বলে লোকটি তাড়াহুড়া করে ট্যাক্সিতে উঠে পড়লেন। তো বন্ধুরা, শিক্ষণীয় নৈতিকতা হলো যে আমরা আমাদের জীবনে কোনো কাজ না পেলে কোনো ভাবনা চিন্তা না করে হঠাৎ করে কাজটি শুরু করে দিই, কিন্তু পরিকল্পনা ছাড়া কাজটি করে আমরা ভুল পথে এগোতে থাকি। আর এইভাবে আমরা আর কিছু উপায় না পেয়ে কাজটি অর্ধেক রাস্তা ছেড়ে দিই, এতে করে আমাদের সময় ও অর্থ নষ্ট করি। তাই যে কোনো কাজ করার আগে ঠিকমতো সঠিক পরিকল্পনা করে নেওয়াটি আমাদের বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না। এজন্য বন্ধুরা, যে কোনো কাজে সফল না হওয়ার এটাই হলো আসল কারণ। আজকের এই গল্প থেকেই আমরা বুঝলাম যে আসলে পরিকল্পনাবিহীন কোনো কাজে সফল হওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।